আজকের এই ভিডিওটি দেখার পরে মেয়ে এবং মাইটের ব্যবহার যদি আর কোনোদিন তোমাদের ভুল হয় তাহলে আমি আর একটা ভিডিও ফেসবুকে আপলোড দিব না, কথা দিলাম, প্রমিস প্রমিস। শুধুমাত্র আজকের এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। যদি মেয়ে এবং মাইটের ব্যবহার সম্পর্কে না বুঝতে পারো আমি আর কোনোদিন ফেসবুকে ভিডিও আপলোড দিব না। আচ্ছা চলো আলোচনায় আসি। আচ্ছা একটু বোঝার চেষ্টা করো তো, একটু বোঝো। প্রথমে এটা একটু বোঝার চেষ্টা করো যে এই যে মেয়ে এবং মাইট আসলে এর অর্থ কী। হ্যাঁ, এটি গুরুত্বপূর্ণ বিষয়। শুধুমাত্র এখানে দুইটা কথা একটু তোমাদেরকে মনে রাখতে, মাত্র দুইটা কথা। একটু বোঝো, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো, রাখার চেষ্টা করো ব্রেনে। মেয়ে বেশি সম্ভাবনা বোঝায়, মাইট কম সম্ভাবনা, আর কিচ্ছু না। শুধুমাত্র দুইটা কথা মনে রাখতে হবে, হার্ড ডিস্কে রাখতে হবে। মেয়ে বেশি সম্ভাবনা বোঝায়, মাইট কম সম্ভাবনা বোঝায়, আর কিছুই না। শেষ, ফিনিশ। মেয়ে মানে বেশি সম্ভাবনা। মেয়ে, হ্যাঁ মেয়েরা কিন্তু পাওয়ারফুল, মেয়েরা পাওয়ারফুল। কারণ কাজেই মেয়ে মানে বেশি বেশি সম্ভাবনা, আর মাইট মানে কম সম্ভাবনা। মাইট মানে কম সম্ভাবনা। ধরো এই মাইট হচ্ছে ছেলে আর মেয়ে হচ্ছে মেয়ে। হ্যাঁ, মেয়েরা কিন্তু বেশি শক্তিশালী, বেশি সম্ভাবনাময়। মেয়েরা সন্তান জন্ম দেয়, মেয়েরা রানী। এ বিশ্বে যাহা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তাহার নর। কাজে মেয়েরা কিন্তু বেশি বেশি, মেয়েরা বেশি বেশি। এই কারণে মেয়ে, উৎসাহটা দেখছো, মেয়ে মেয়ে মেয়ে, বেশি সম্ভাবনা, বেশি সম্ভাবনা। আর এটাকে ছেলে ধরতে পারো, যেহেতু সংখ্যায় অনেক। ওর আসলে দেখতেও শক্তিশালী মনে হবে কিন্তু আসলে দুর্বল, আসলে দুর্বল। কাজে মাইট মানে কম সম্ভাবনা, একটু ধরে নিও, মানে একটু চিন্তা করবা এইভাবে। তো মেয়ে মানে বেশি সম্ভাবনা, মাইট মানে কম সম্ভাবনা। শেষ। আচ্ছা এইবার আসো, কাম টু দ্য পয়েন্ট। আমি কিন্তু মানে যতটুকু তোমাদের থিওরিটিক্যাল দেওয়ার দরকার আমি কিন্তু বলেছি যে মেয়ে বেশি সম্ভাবনা, মাইট কম সম্ভাবনা। আচ্ছা ধরো যদি এভাবে বলি, হি মে কাম টুমরো, সে আগামীকাল আসতে পারে, সে আগামীকাল আসতে পারে। হি মে কাম টুমরো। ঠিক এখানে যদি এভাবে বলি, স্ক্রিনে লক্ষ্য করো, হি মাইট কাম টুমরো, মানে একটু কম সম্ভাবনা বোঝাচ্ছে। সে আগামীকাল আসতে পারে মানে কম সম্ভাবনা আছে। যখন হি মে কাম টুমরো, সে আগামীকাল আসতে পারে, একটু বেশি সম্ভাবনা রয়েছে। আবার হি মাইট কাম টুমরো, একটু কম সম্ভাবনা, সে আগামীকাল আসতে পারে, নাও পারে, আসতে পারে, নাও পারে। ফাদার মে কাম টুমরো, ফাদার মাইট কাম টুমরো, বাবা বাড়ি আসতে পারে। ফাদার মাইট কাম টুমরো, বাবা বাড়ি আসতেও পারে, নাও পারে। আচ্ছা যদি এভাবে বলি একটু বোঝো যে ইট মে রেন, ইট মে রেন টুমরো। দেখো, ইট মে রেন টুমরো, আগামীকাল বৃষ্টি হতে পারে। ইট মে রেন, এই যে মে, এই মেটা ব্যবহার করেছি না, ইট মে রেন টুমরো, আগামীকাল বৃষ্টি হতে পারে। কিন্তু এখানে যদি বলি ইট মাইট রেন টুমরো, ইট মাইট, শুধুমাত্র মেয়ের এই জায়গায় যদি আমরা মাইট ব্যবহার করি তাহলে কম সম্ভাবনা বোঝাবে, আগামীকাল বৃষ্টি হতেও পারে, নাও পারে, এরকম একটা অবস্থা বোঝায়। আচ্ছা আমার মনে বুঝতে পেরেছো, মেয়ে মানে বেশি সম্ভাবনা, মাইট মানে কম সম্ভাবনা, এতটুকু, এর বাইরে কিচ্ছু না। মানে কোনো রকেট সায়েন্স এখানে জানার দরকার নেই, জানতেও হবে না। আমার মনে হয় বুঝতে পেরেছো মেয়ে এবং মাইটের ব্যবহার সম্পর্কে। দেখো এভাবে বাক্য তৈরি করা শেখো এভাবে। যেমন আমি আজকে একটা ভিডিও আপলোড দিতে পারি, আমি আজকে একটা ভিডিও আপলোড দিতেও পারি, বা সে একটা ভিডিও আপলোড দিতে পারে। হি মে আপলোড অ্যান ইংলিশ ভিডিও টুডে, মানে সে একটা ভিডিও আপলোড দিতেও পারে, একটু সম্ভাবনা আছে, বেশি সম্ভাবনা বোঝাচ্ছে যেহেতু মেয়ে। ঠিক এই বাক্যটাকে যদি এভাবে লিখি, হি মাইট আপলোড অ্যান ইংলিশ ভিডিও টুডে, মানে দিতেও পারে, নাও পারে, সে একটা ইংরেজি ভিডিও আজকে আপলোড দিতেও পারে, নাও পারে। আচ্ছা আমার মনে হয় বুঝতে পেরেছো। তো আজ এ পর্যন্তই ডিয়ার স্টুডেন্টস, নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো। আমার মনে হয় ইংরেজি তোমাদের কাছে পানি পানি হয়ে যাবে, পানি পানি হয়ে যাবে। তো এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। এতে তোমাদের কী হবে, নেকি হবে, সওয়াব হবে। আমার মনে হয় বুঝতে পেরেছো। টু লার্ন মোর, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক প্রোফাইল। আল্লাহ হাফেজ।